মাথায় ব্রেনের সমস্যা হইছে। তারপর ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল, ব্লাড প্রেশার ছিল। আম্মের পরামর্শ নিয়ে খাবার-দাবার আমি চেঞ্জ করিয়া আমি সবকিছু শুকর আলহামদুলিল্লাহ আম্মারে দেখাই আমি ভালো হইছি। অনেক ডাক্তার দেখাইছি, অনেক টেস্ট করছে কিন্তু আমি কোন জায়গায় আমি উপকার পাইতেছি না। কিন্তু আমার এই বাবার দেখাই, এই ডাক্তার দেখাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হইছি। একটা চোখ চুলকাইতে এমন লাল হয়ে চোখ-টোখ ফুল্লি গেছে, পাট-পাতা ফুল্লি গেছে। তারপর তো এই আমের ওষুধ আমি এই ইউজ করতে আছি। আমি আসলে সবাইকে বলব যে আসলে ১ম এ যেটা করতে হবে যে বিশ্বাস থাকতে হবে, যে খাবারটা চেঞ্জ করতে হবে, ডাক্তার ভিডিওগুলা দেখতে হবে। আমি যেটা রেখেছি পুরা বিশ্বাস ছিল আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ফরিদা বেগম। আপনার কি রোগ ছিল আমার আগে? অনেক ছিল সমস্যা। ১ম পাচার খাইছি। পাচার খাইয়ে তারপর আপনার মাথায় ব্রেনের সমস্যা হইছে। তারপর ডায়াবেটিস ছিল, কোলেস্টেরল ছিল, ব্লাড প্রেশার ছিল। আম্মের পরামর্শ নিয়ে খাবার-দাবার আমি চেঞ্জ করিয়া আমি সবকিছু শুকর আলহামদুলিল্লাহ আম্মারে দেখাই আমি ভালো হইছি। এখন ডায়াবেটিস আছে আপনার? না, মান্যি খাই। আমি হলুদের চা খাই, লেবু দিয়া খাবার ছোটা খাই, হুম। আদা খাই। আমার তো কোনো ডাক্তার দেখাই, অনেক ডাক্তার দেখাইছি, অনেক টেস্ট করছে কিন্তু আমি কোন জায়গায় আমি উপকার পাইতেছি না। কিন্তু আমার এই বাবার দেখাই, এই ডাক্তার দেখাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হইছি। আপনার ব্লাড প্রেশার কেমন ছিল আগে? ব্লাড প্রেশার অনেক হাই ছিল। বাংলাদেশ হইতে প্রেশার ছিল আমার। ওষুধ খেতেন আগে? হ্যাঁ, বাংলাদেশে আমি অনেক প্রচুর ওষুধ খাই। ব্লাড প্রেশার মেডিসিন দিলে কি বলে কি ব্লাড প্রেশার ভালো থাকবে, ব্লাড থিন থাকবে, স্ট্রোক হবে না। হ্যাঁ। আপনার ঠিক উল্টাটা হয়। এটা খাওয়ার পরে কারণ স্ট্রোকটা হলো। হ্যাঁ, স্ট্রোক হবে। কেন হবে? ভালো। কারণ মনে রাখবেন যে যখন আমাদের শরীরের পুরো ভাস্কুলার সিস্টেমটা ইনফ্ল্যামেট হয়, হুম, হুম। ব্লাডের মধ্যে হেভি মেটাল জমা হয়, অ্যালার্জেন্স তৈরি হয়, মিনারেল ইমব্যালেন্স হয়, তখন ব্লাড প্রেশারটা হাই হয় না? তো আপনি যে সমস্যা যেটা, যে কারণে ব্লাড প্রেশার হাই হলো, এটা আপনি সমাধান করলেন না। আপনি চিন্তা করলেন যে ব্লাড প্রেশারকে মানে ম্যানুয়ালি বা ওষুধ দিয়ে এটাকে ব্যালেন্সে রাখলেন। কিন্তু মেইন যে কারণ মিনারেল ইমব্যালেন্স বলুন, ইনফ্লামেশন, অ্যালার্জেন্স বা ভাস্কুলার ড্যামেজ, ওগুলা ফিক্স করলে বডি এমনিতে ব্লাড প্রেশার ব্যালেন্সে আসবে। আপনি কিডনি প্রেশারটা ইমপ্রুভ করতে পারলে কিডনি মিনারেলটাকে ব্যালেন্স করবে। কিডনি মিনারেলকে ব্যালেন্স করলে ব্লাড প্রেশার ব্যালেন্সে আসবে। যখনই ইনফ্লামেশন বা মিনারেল ব্যালেন্সে আনছে না, তখন কি হবে? আপনার হার্ট ফাংশন বলেন, ভাস্কুলার সিস্টেম ইমব্যালেন্স বাড়তেছে। তো একসময় গিয়ে স্ট্রোক করতে হবে। কারণ কি? তখন আর ব্লাড সার্কুলেশন করতে পারবে না। তো এখন আমাদের এগুলো ফলো করার পরে আপনি এখন ব্লাড ও প্রেশার আমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো হইছি। আমরা হার্টের জন্য আমরা হার্ট সাপ্লিমেন্ট বানিয়েছি, আমরা ব্লাড প্রেশারের জন্য ব্লাড প্রেশার মেডিসিন বানিয়েছি আমরা, হ্যাঁ? হুম। তো কিন্তু এগুলো ফলো করতে হবে। একটা চোখ চুলকাইতে এমন লাল হয়ে চোখ-টোখ ফুল্লি গেছে, পাট-পাতা ফুল্লি গেছে। তারপর তো এই আমের ওষুধ আমি এই ইউজ করতে আছি। না, ঠিক আছে। তো এমনি আমাদের যে মানে লাইপোমার জন্য আমরা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে এক ধরনের গ্ল্যান্ড মেডিসিন দিছি আরকি আপনাকে। দিয়েছিলাম। তো ওগুলা খাইলে কমে যায়। এখন আপনার কমে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা হচ্ছে যে বিশ্বাসের ব্যাপার। ন্যাচারাল রোগগুলো ভালো হওয়া যায়। ওষুধ দিয়ে সাপ্রেস করে রাখা যায় সাময়িকভাবে। এক্সাম্পল বলতে পারেন যে এই বয়সে এই ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ভেরিকোজ ভেইন, তারপর লাইপোমা, এই ৪ টা সমস্যায় বলতে পারেন যে এই লেভেলে ইমপ্রুভমেন্ট হওয়া বা বলতে পুরোপুরি চলে গেছে আসলে। আমি আসলে সবাইকে বলব যে আসলে ১ম এ যেটা করতে হবে যে বিশ্বাস থাকতে হবে, যে খাবারটা চেঞ্জ করতে হবে, ডাক্তার ভিডিওগুলা দেখতে হবে। আমি যেটা রেখেছি পুরা বিশ্বাস ছিল আমার। আসলে সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। ভালো থাকবেন সবাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি প্রায় ৩০ বছরের
মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.